এদেশে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক। মুসলমান ভয় পায় না, মুসলমানের পাওয়ার আছে। সেই পাওয়ারটার নাম হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের অস্ত্র লাগবে না, আমরা শুধু আল্লাহু আকবরের ধ্বনি দিব, তোমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াতে আপনারা জানেন বাশার আল আসাদ, সে প্রায় তার বংশগত 50 বছরের মতো ক্ষমতা পরিচালনা করেছে সিরিয়াতে। মানুষদেরকে প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করেছে। সে তার আয়নাগর জেলখানা, সেখান থেকে এ পর্যন্ত 1,30,000 মা বোন বন্দি। এক ছোট্ট মা, তার চোখের পানি। জেল থেকে বের হওয়ার পরে সে বলছে, আমার যখন বয়স 19 বছর, তখন আমাকে সিরিয়ার জেলখানায় নেওয়া হয়। সেখানে আমার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। আমি 13টা বছর সে জেলে ছিলাম। আজকে আমার 3টা সন্তান, কিন্তু তাদের বাবাকে আমি জানি না। আমার সতীত্ব সব শেষ, আমার জীবনটা সব কিছু শেষ করে দিল সে বাশার আল আসাদের বাহিনী। ও ভাই, মুজাহিদ জেগেছে, মুজাহিদ আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে জেগেছে। সে বাশার আল আসাদ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এক মুরব্বী বলছে 13টা বছর আমাকে জেলে রাখা হয়েছে, আমাকে একটা দিনের জন্য খাবার দেওয়া হয় নাই। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কি খেয়েছেন? বলে, যখনই আমার পেটে খিদা লেগেছিল তখন আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিতাম, আর রব্বে কারিমের নামের উসিলায় কুদরতিভাবে আল্লাহ তাআলা আমার খাবারের চাহিদাটা পুরা করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদেরকে ভয় দেখায়, বেশি কিছু বললে তেল, চাল, ডাল, পেঁয়াজ, রসুন সব বন্ধ করে দিবে। আমি বলি মাত্র 1 সপ্তাহ বন্ধ হলো, এখন কলকাতার যত ব্যবসায়ী সব চিল্লাপাল্লা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? কলকাতার ব্যবসায়ীরা বলছে, বাংলাদেশের মানুষ যদি না আসে আমাদের কেনাকাটা হয় না, আমাদের হসপিটাল চলে না, আমাদের বাসা ভাড়া চলে না। এভাবে যদি কয়েকদিন চলতে থাকে, অচিরেই আমাদের সাংসারিক জীবন পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যায়। 2 দিনেই কান্নাকাটি শুরু। কিন্তু বাংলার মুসলমান, তারা কান্নাকাটি করবে না। তোমরা যদি চতুর্দিক থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন সব কিছু বন্ধ করে দাও, আমাদের একই হচ্ছে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের সুস্থতার মালিক কে? আমাদের অসুস্থতার মালিক কে? আমাদের রিজিক দিবেন কে? চতুর্দিক থেকে তোমরা যদি সব কিছু বন্ধ করে দাও, আমাদের রিজিক একমাত্র বিশ্বাস করি আল্লাহ, আল্লাহ কুদরতিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই বই দেখানোর দরকার নাই। এই জন্য কবি বলেন, কদরে কদ কদরে কদ রত্তদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নেগাহবান। আমাদের রব কে? আমাদের সুস্থতার মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? সুতরাং তোমরা যতই ভয় দেখাও, আমাদের রব হচ্ছেন আল্লাহ। একটু মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। যতই কিছু করেন, আমাদের পাওয়ার মেশিন সোমালিয়াতে, আপনার উগান্ডা, দক্ষিণ আফ্রিকার পাশে একটা রাষ্ট্র, উগান্ডাতে এক মুসলমান, জর্দানের একজন বাংলাদেশে আসছে। আরবিতে আমি তার অনলাইনে কথা হয়, সে আমাকে বলল, আমি যখন উগান্ডাতে যাই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তো তাদের কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের কাছে সবচেয়ে আতঙ্কের নাম কোনটা? বলছে, তোমরা যখন আল্লাহু আকবরের ধ্বনি দাও, এটা আমার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ।
বাংলার জমিন। তখন সে আল্লাহু আকবরের আজানের ধ্বনি পাগড়ি পোশাক দেখে খ্রিস্টানের নেতা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তখন সে তাকে জিজ্ঞাসা করলো কারণ কি? বলে তোমাদের লিবাস পোশাক। আর যখন আজান দেয়, আজানটা যখন আমাদের দিলে লাগে, আমাদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। আমাদের আর বুঝতে বাকি নাই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ ধর্ম থাকে সেটা হলো ইসলাম ধর্ম। এই জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের বাংলাদেশের জমিন উর্বর জমিন। বাংলার জমিন হচ্ছে কোরআনের জমিন, বাংলার জমিন হচ্ছে হাদিসের জমিন। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে। আমার সাথে বলেন, এটি ইমানি পাওয়ার বাড়ান। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক কিনা? আমরা যদি নামাজ কম পড়ি, সকালবেলা আমরা আজানের ধ্বনিতে ঘুম ভাঙে, আবার সন্ধ্যা হয় আমাদের আজানের ধ্বনিতে। সুতরাং আমাদের মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান বুলেটকে ভয় পায় না, মুসলমান কোনো সন্ত্রাসীকে ভয় পায় না, কোনো নাস্তিক মুরতাদদেরকে ভয় পায় না, কোনো ইসকনের সদস্যদেরকে ভয় পায় না। বাংলার মুসলমান যদি তাকবীর দিয়ে আগে বাড়ে, ইসকনের সদস্য লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরাম আলেমুলামাদের শত্রুরাম হুঁশিয়ার সাবধান। এই জন্য ভাইরা আমার বলছিলাম, মুসলমানদের উপর নির্যাতন আসবে। জানেন, কুপিয়ে সবার সামনে হত্যা করা হয়েছে। মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, লিল্লাহি তাকবীর দিয়ে ঐক্যবদ্ধ থাকবো। রব্বে কারিম